হাই গাইস, হোয়াটসঅ্যাপ। আপনারা যারা টিকটক ভিডিও তৈরি করেন তারা অবশ্যই জানেন হাইপ সিমুলেটর অ্যাপসে কোনো একটা টিকটক ভিডিও আপলোড করলেই সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। এই যে আমি একটু আগে দুইটা ভিডিও আপলোড করেছিলাম, দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে 8.6 মিলিয়ন ভিউজ এসেছে, আরেকটা ভিডিওতে 10.3 মিলিয়ন ভিউজ এসেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 2.6 মিলিয়ন কিন্তু ভিউ এসেছে এবং এই ভিডিওতে 2.2 মিলিয়ন ভিউ এসেছে এবং আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন কতটা আমার ফলোয়ার 8.3 মিলিয়ন এবং লাইক 4.7 মিলিয়ন। যারা টিকটকের জন্য ভিডিও তৈরি করেন তারা অবশ্যই এই অ্যাপের মধ্যে আপনারা ভিডিও আপলোড করেছিলেন হাইপ সিমুলেটর অ্যাপসে। আসলে কি এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, আসলে কি আমার এই টিকটক অ্যাকাউন্টে এত ফলোয়ার এত লাইক, মানে আসলে কি এইভাবে ভিডিওগুলা ভাইরাল করা সম্ভব এই অ্যাপসের মধ্যে? তো এই হাইপ সিমুলেটর অ্যাপ দিয়ে আসলে কি ভিডিও ভাইরাল হয় নাকি এমনি একটা অ্যাপ? তো এই সম্পর্কে এ টু জেড আমি বলবো, ঠিক আছে? এই হাইপ সিমুলেটর অ্যাপ সম্পর্কে এ টু জেড বলবো, এটা আসলে কাজ করে কিনা বা এটা দিয়ে আসলে ভিডিওগুলো ভাইরাল হয় কিনা। তো এই সম্পর্কে সব কিছু বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, চলে আসলাম মেন ভিডিওতে। তো এখন আমরা হাইপ সিমুলেটর অ্যাপসে একটা অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলে আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে হাইপ সিমুলেটর অ্যাপসটা ইনস্টল করার পরে ওপেন করার পরে যেরকম ইন্টারফেস আপনারা সকলে কিন্তু দেখতে পারবেন। দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড লেখা আছে। তো আমরা গেট স্টার্টেড লেখার উপরে একবার ক্লিক করে দিব। গেট স্টার্টেড অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আছে, এখান থেকে আমরা নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরোগুলো এখানে 1.5 মিলিয়ন আছে, 2 মিলিয়ন আছে, মানে অনেকগুলো অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো তারপরে ধরেন আমি এখানে কন্টিনিউ করলাম, এখানে আমি 1000 দিয়ে এখান থেকে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে আমার একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে একটা ইউজার নেম দিতে বলতেছে। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিতেছি। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম, তারপরে লাস্ট নেম দিতে বলতেছে, ফার্স্ট নেম দিতে বলতেছে। তো আমি একটা নেম দিয়ে দিতেছি। তো আমি একটা ইউজার নেম বা আমার নাম দিয়ে দিতেছি। আপনারাও কিন্তু আপনাদের এখানে নাম দিয়ে দিবেন। তারপরে এখানে বায়ো চাচ্ছে, তো বায়ো আমি কিছু একটা দিয়ে দিলাম, হাই দিয়ে এখান থেকে আমি নেক্সট করে দিলাম। তারপরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে একটা প্রোফাইল পিক দিতে বলতেছে। তো আমি একটা প্রোফাইল পিক দিয়ে এখানে প্রোফাইল পিকের উপরে ক্লিক করলাম, করার পরে পিক ফ্রম গ্যালারি অপশনের উপরে ক্লিক করে দিলাম। তারপরে পারমিশন চাইলে আমি অ্যালাউ করে দিলাম। তারপর আমার গ্যালারিটা ওপেন হয়ে গেল। আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। তো আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। প্রোফাইল পিকচার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ইউর ফ্রেম। তো স্টার্ট ইউর ফ্রেম অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন মানে অ্যাকাউন্টটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু 25.3 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল। মানে অ্যাকাউন্টটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু 25 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল, ঠিক আছে? তো এখন যদি আমি এখানে একটা ভিডিও আপলোড করার জন্য প্লাস অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড পোস্টে ক্লিক করার পরে ধরেন আমি যে কোনো একটা ভিডিও আপলোড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো কোনো একটা ভিডিও আমি আপলোড করে দিচ্ছি। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ক্যাপচার দিতে বলতেছে। তো এখানে আমি একটা কিছু লিখে দিলাম, ঠিক আছে? তো লিখে দিলাম টিকটক। তো কিছু একটা লিখে দিলাম, ভিডিও টাইটেল দিয়ে দিলাম, তারপরে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে পোস্ট ভাইরাল ভিডিও। তো পোস্ট ভাইরাল ভিডিও অপশনের উপরে ক্লিক করে দিলাম। তারপর লোডিং হচ্ছে, জাস্ট এরকম ইন্টারফেস চলে আসলো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি। আর ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু মানে 5 মিলিয়ন ভিউজ এসে পড়েছে। মানে আপলোড করার সঙ্গে সঙ্গে 5 মিলিয়ন ভিউজ এসে পড়েছে এবং দেখতে পাচ্ছেন নোটিফিকেশন কিন্তু আসতেছে। মানে কিরকম স্পিডের নোটিফিকেশন আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি ভিডিওর উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন 1.3 মিলিয়ন কিন্তু লাইক এসেছে। তো এটা কি আসলেই সম্ভব? আসলে কি এই ভিডিওটা ভাইরাল হয়ে গেল? এই কিছুক্ষণ 1 মিনিটের মধ্যে কি এই ভিডিওটা কি আসলে ভাইরাল হয়ে গেল? এখানে দেখতে পাচ্ছেন 1.3 মিলিয়ন লাইক হয়ে গেল, আমার ফলোয়ার হয়ে গেল 25.8 মিলিয়ন, তারপরে নোটিফিকেশন আসতেছে। তো আসলে কি এই ভিডিওটা ভাইরাল হয়ে গেল? তো আমি এখন আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে এটা কি আসলে ভাইরাল হয়ে গেল। তার আগে এখন আমি আপনাদেরকে মানে কি এখন আমি কিভাবে বুঝবেন যে আসলে কি এই ভিডিওটা ভাইরাল হয়ে গেল, এই অ্যাকাউন্টটা কি আসলে ফেমাস হয়ে গেল? দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করাও।
তো এখন আমি কিভাবে দেখবো, তো এখন আমি টিকটকে যে মেইন অ্যাপসটা আছে, সেই মেইন অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করার পর উপরে যে সার্চ বার আছে সেই সার্চ বারে আমি এই টিকটক অ্যাকাউন্টের নাম লিখে সার্চ করব। যদি এই অ্যাকাউন্টটা পাওয়া যায় তাহলে তাহলে ধরে নিতে হবে এটা আসলেই কাজ করে। আর যদি সার্চ করে যদি এই টিকটক অ্যাকাউন্টটা না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে এটা কোনো ফালতু অ্যাপস, ঠিক আছে। তো সেজন্য এই টিকটক অ্যাকাউন্টের নামটা আমি একটু পরিবর্তন করে দিচ্ছি, ইউজার নেমটা আমি পরিবর্তন করে দিচ্ছি ভিডিওর এই অ্যাকাউন্টের ইউজার নেমটা। তো গাইস দেখতে পাচ্ছেন আমার এই টিকটক অ্যাকাউন্টে যে ইউজার নেমটি সেই ইউজার নেমটি পরিবর্তন করেছি এবং ইউজার নেমটির নাম দিয়েছি YouTube11। দেখতে পাচ্ছেন YouTube11 কিন্তু এই ইউজার নেমটির আমি নাম দিয়েছি, এই টিকটক অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টের নাম দিয়েছি। এখন আমি আমার টিকটকের যে মেইন অ্যাপটা আছে সেই মেইন অ্যাপটাকে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখানে আমি উপরে পেয়ে যাবো সার্চবার, উপরে সার্চবার আমি চলে যাব, ঠিক আছে। তো উপরে সার্চবার চলে আসার পরে আমি সার্চ করবো ইউটিউব। আপনারা দেখেন YouTube11 লিখে আমি সার্চ করবো। যদি ওই টিকটক অ্যাকাউন্টটা আসে তাহলে ধরে নিব আসলেই হাইপ সিমুলেটর অ্যাপ কাজ করে, আর যদি না আসে তাহলে ভেবে নিব ওইটা ফালতু একটা অ্যাপস, ঠিক আছে। তো আমরা সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ওই অ্যাকাউন্টটা কিন্তু এখন আসে নাই। আমরা যদি এখান থেকে যদি ইউজারে চলে যাই তারপরেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই অ্যাপটা কিন্তু আসে নাই, যে অ্যাপটা আমরা তৈরি করেছিলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের ওই অ্যাপটা কিন্তু আসে নাই, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে বোঝা যায় এই হাইপ সিমুলেটর অ্যাপসটা কোনো কাজ করে না, এটা এমনি, ঠিক আছে। এই হাইপ সিমুলেটর অ্যাপ থেকে পাচ্ছেন এখানে 2.26 মিলিয়ন ভিউ ফলোয়ার এসেছে। এই অ্যাপটা এমনি শুধুমাত্র এই হাইপ সিমুলেটর অ্যাপসের মধ্যে কিন্তু এই অ্যাকাউন্টটা এত বড় হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আসলে কিন্তু এই হাইপ সিমুলেটর অ্যাপস কিন্তু কোনো কাজ করে না, ঠিক আছে। আপনাকে কিন্তু কেউ সার্চ করে দেখতে পারবে না যে কত মিলিয়ন ভিউস এসেছে আপনার। এটা এমনি, এটা কোনো অ্যাকাউন্টও না, ঠিক আছে। এটা এমনি একটা মজা করার জন্য এই অ্যাপটা তৈরি করা হয়েছে, এই হাইপ সিমুলেটর অ্যাপসটা, ঠিক আছে। তো আশা করি এই হাইপ সিমুলেটর অ্যাপ সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কাজ করে কি না। তো যারা এখনো পর্যন্ত বুঝতে পারেননি তারা কি করতে পারেন, এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে বা অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে নক করতে পারেন। আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিব, ঠিক আছে। আমি আপনাদেরকে হেল্প করব। তো যারা এই ভিডিওতে এখনো পর্যন্ত লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।